প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আজকে আমি পৃথিবীর সর্বপ্রাচীনতম যে মহাকাব্য গিলগামেশ সেটা নিয়ে আলোচনা করব। আপনারা আমার সাথে থাকবেন। বর্তমানের যে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী, এর দক্ষিণে দোয়াব অঞ্চল, অর্থাৎ যেখানে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছিল, তো সেখানকার ঘটনা। এটা বহুকাল আগের ঘটনা। বহুকাল আগের ঘটনা বলতে তখন কোনো খ্রিস্টাব্দও ছিল না, কোনো খ্রিস্টপূর্বাব্দও ছিল না। সেই সময়ের ঘটনা। তখন মানুষ যে বর্ণমালা আবিষ্কার করছিল সেটারকে বলা হয় কিউনিফর্ম বর্ণমালা। আর এই লিখনিগুলো ছিল আপনার পোড়া মাটি, প্রায় 30,000 পোড়া মাটির সিলেট, সেগুলো সংগ্রহ করা যে লেখনী সেখান থেকে উদ্ধার করা হয়েছে। আর এই লেখনীটা আছে আশুরপালের গ্রন্থকারে, এখনও সুরক্ষিত আছে। মূল কথা আসি, সেটা হচ্ছে যে উরুকের রাজা ছিলেন গিলগামেশ। উরুকের রাজা ছিলেন গিলগামেশ। এই গিলগামেশের পিতা ছিল লোগালবান্দা, তিনি ছিলেন মাটির তৈরি, আর তার মাতা ছিল ডিনসাল, তিনি স্বর্গীয় দেবী। যেহেতু পিতা ছিলেন মাটির তৈরি আর মাতা ছিলেন স্বর্গীয়, ফলে তার মধ্যে দুটো গুণের সমন্বয় ঘটে, অর্থাৎ ভালো ও মন্দ দুটো গুণই তার ছিল। রাজা হিসেবে গিলগামেশ ছিল খুবই দক্ষ এবং খুবই মহান ছিলেন, কিন্তু তার কিছু দোষ ছিল। সেটা হচ্ছে যে আপনার নারীদের প্রতি তার যে দুর্বলতা। তো তার রাজ্যে কোনো নারীকে বিবাহ দিতে হলে গিলগামেশের অনুমতি লাগে। গিলগামেশের অনুমতি ছাড়া কোথাও বিবাহ দেওয়া যাবে না। ফলে সাধারণ মানুষেরা খুবই বিরক্ত বোধ করত এবং তারা দেবীর কাছে নালিশ করে। দেবী মানে কি? আপনার সৃষ্টিকর্তা যিনি আনুর যারা আরাধনা করে মন্দিরে, তখন তো বন আর বন ছিল, শুধু বন, সিডার বন। তো সেই বনের মন্দিরে দেবতারা আরাধনা করে। তো দেবতার কাছে নালিশ করা হলো গিলগামেশের বিরুদ্ধে সাহায্য করার জন্য। তখন আবার দেবতা আনু তিনি দেবী আরুকে ডাকলেন, অর্থাৎ যে দেবী আরু প্রথমে মাটি দিয়ে মানুষ তৈরি করেছিলেন তাকে ডাকা হলো। তাকে ডাকার পরে বলা হলো যে, এই দেবী আরুরু, তুমি করো একটা কাজ করো। কী কাজ? যে তুমি মাটি দিয়ে একটা গরু তৈরি করো। গরু কেন? এই গরু দিয়ে গিলগামেশকে যাতে সাহায্য করা যায়, শিক্ষা দেওয়া যায়। এই অপরদিকে বনে গিলগামেশের সমকক্ষ আরেকজনকে সৃষ্টি করছিল, সেটা হচ্ছে আপনার এনকেদু। ধীরে ধীরে বনে বড় হচ্ছে। তো গোপন তথ্যের ভিত্তিতে সেই খবরটা চলে আসে গিলগামেশের কাছে। তো গিলগামেশ আবার বলে যে কী ব্যবস্থা নেওয়া যায়। তখন সে কী করলো, একজন নারীকে পাঠালো যে এই এনকেদুকে কীভাবে কৌশলে আটকানো যায়। তো নারীর প্রেমে এনকেদু মত্ত হয়ে গেল এবং তার সাথে ঘর বাঁধবে এরকমটি কথা আশা নিয়ে সে শহরে চলে আসলো। এই পরে গিলগামেশের সাথে তার দেখা হলো এবং গিলগামেশের যে আচরণ নারী লোভী, কোনো নারীকে তার অনুমতি ব্যতীত রেখে বিয়ে দেওয়া যাবে না, নারীদের বিবাহের আগে তার কাছে রাত যাপন করতে হবে। এই তো এটা আবার এনকেদুর পছন্দ হয় নাই। তখন তার সাথে প্রচণ্ড যুদ্ধ বেঁধে যায়, এরকম একটা অবস্থা। তখন গিলগামেশ স্যালেন্ডার করে, না, আমি আর এ ধরনের কাজ করব না, আমি নিজেকে সংশোধন করলাম এবং বন্ধুত্ব স্থাপন করলাম। তাহলে গিলগামেশ আর এনকেদু দুই শক্তি এক হয়ে গেল। তখন তাদের শক্তিমত্তা বেড়ে গেল। পরে এরা কী করলো, এরা বনের রাজা হোমবাবাকে হত্যা করে। বনের রাজা হোমবাবাকে হত্যা করে বনের থেকে রাশি রাশি কাঠ আইনে তারা শহর তৈরি করে, বিশাল শহর তৈরি করে, এমনকি তার 7 সন্তানকে হত্যা করে। তো এই
কাজে দেবতারা আরও অসন্তুষ্ট হয়। এবং দেবী ইশরাত বিরক্ত হয়ে যায়। দেবী ইশরাত গিলগামেশ এবং তার বন্ধু এনকেদুর কাজ দেখে অত্যন্ত বিরক্ত হয়ে যায় এবং তিনি তার স্বর্গীয় পিতা আনুর কাছে ষাঁড় চায়, ষাঁড়। তখন তিনি একটা ষাঁড় পাঠান, কিন্তু এই ষাঁড়টাকে হত্যা করে। এই ষাঁড়টাকে হত্যা করার পরে পরে দেবতাদের অভিশাপে গিলগামেশের বন্ধু এনকেদুর মৃত্যু হয়। যখন এনকেদুর মৃত্যু হয় তখন তার মাথায় টনক নড়ে এবং সে সজাগ হয়ে ওঠে, হায় হায়, আমার প্রিয়তম বন্ধু মারা গেল, আমি মারা যেতে কতক্ষণ, যত সবই শেষ হয়ে যাবে। না না না, আমি অমরত্ব চাই, আমি বেঁচে থাকতে চাই। তো তখন সে খোঁজ নেওয়া সেরা করলো যে পৃথিবীতে কি চিরকাল বেঁচে থাকার মতো কোনো সিস্টেম আছে কি না, অমরত্ব পাওয়ার মতো কোনো পথ আছে কি না। তখন লোকে বলতে শুরু করলো, হ্যাঁ আছে, আমরা শুনেছি যে অমরত্ব লাভের একটা পথ আছে, তবে সে পথে সহজে কেউ যাইতে পারে না। বহু আগে পৃথিবীতে একটা মহাপ্রলয় হয়েছিল, একটা যুদ্ধ হয়েছিল, একটা ঝড় হয়েছিল, তখন সব বিনাশ হয়ে গেছিল। শুধুমাত্র বেঁচে ছিল পুতনা পিস্তিমের পরিবার, একটা মাত্র পরিবার বেঁচে ছিল, আর সব সৃষ্টিকর্তা পক্ষ থেকে বিনাশ করে দিয়েছিল। তো তিনিই মাত্র অমরত্ব লাভের সন্ধান দিতে পারে। বলে তাকে কোথায় পাওয়া যাবে? বলে সে এক দুর্গম কঠিন রাস্তা, 7 সমুদ্র 13 নদী পার হয়ে সেখানে যেতে হবে। বলে আমি সেখানে যাব। তখন তিনি রাজ্য ফেলে সেদিকে রওনা দেন। দিতে 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 চলতে 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 বহু পথ, দুর্গম পথ পাড়ি দিয়ে, তাই তারপরে এক সময় সে সেই পুতনা পিস্তিমের দেশে পৌঁছে যায়। পৌঁছে যাওয়ার পরে বলে যে আমাকে অমরত্বের সন্ধান দিতে। বলে যে না, এটা খুব কঠিন কাজ, এটা সবার দ্বারা সম্ভব না। বলে আমার জীবন বাজি রেখে আমি আসছি, হয়তো জীবন যাবে, নইলে আমি অমরত্ব লাভ করব এই সত্যে। তো তারপরে পুতনা পিস্তিম তাকে শর্ত দেয়, তোমাকে 7 দিন 7 রাত জেগে থাকতে হবে। গিলগামেশ তো আসলে এত কষ্টসাধ্য কাজ করার মতো ব্যক্তি নন, কারণ সে তো রাজার পুত্র, এত কষ্ট তো জীবনে করে নাই। তারপরেও সে বলে হ্যাঁ আমি তাই করব, আমি 7 দিন 7 রাত জেগে থাকার চেষ্টা করব। সে যখন চেষ্টা করলো আসলে সম্ভব হয় নাই। 2টা রাত করার পরে, জেগে থাকার পরে আর কি, সে ঘুমিয়ে পড়ে। পরে ঘুম থেকে জেগে ওঠার পরে সে তো হতাশ। তখন পুতনা পিস্তিম বললো যে আমি আগেই বলছিলাম যে এটা তোমার দ্বারা সম্ভব না, কারণ এটা খুব কঠিন কাজ, এই কাজ সবার দ্বারা হয় না। তো সে যখন ফিরে যেতে উদ্যত হলো, তখন তার স্ত্রী অর্থাৎ পুতনা পিস্তিমের স্ত্রী স্বামীর প্রতি বিরক্ত হলো যে বেচারি এত কষ্ট করে, এত দূর থেকে এত ক্লেশ করে আসছে, আর তুমি তাকে খালি হাতে বিদায় করে দেবো, এটা কেমন কথা। তখন বলো যে তুমি পারলে পথ দেখাই দাও। তখন বলো ঠিক আছে তুমি করো। গিলগামেশকে বলো তুমি এই যে নদী, সাগর, এই সাগরের গভীরে ডুব দাও। সাগরের গভীরে ডুব দিলে এক প্রকারের লতা পাওয়া যাবে, জীবন লতা, যেগুলো খেলে পারে তুমি অমরত্ব লাভ করতে পারবে। সত্যি সত্যি সেই কথা মতো গিলগামেশ তার পায়ে পাথর বাঁধলো, কারণ সাগরের গভীরে যাওয়ার তো চারটিখানি কথা না। সাগরের পায়ে ঢোকার জন্য পায়ে পাথর বেঁধে ডুব দিল এবং পানির গভীরে চলে গেল এবং সেই জীবনলতা সে তুলে নিয়ে আসলো। জীবনলতা যখন পাওয়ার পরে সে পায়ের বাঁধন ছুটে দিল, সে আস্তে 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 উপরের দিক ভেসে আসলো। তখন তো সে মহাখুশি, কারণ সে এই জীবনলতা দিয়ে নিজেও অমরত্ব লাভ করতে পারবে, আবার ওর বন্ধুকে বাঁচিয়ে তুলতে পারবে। এই আশায় যখন সেই জীবনলতা নিয়ে রওনা দিলে পথিমধ্যে একটা পাহাড়ের উপরে রেখে গোসল করতে গেছিলো, নদীতে নিজে ক্লেশ দূর করার জন্য গেছিলো। তো ঠিক গোসল করে আসার পর দেখে কি যে সেই জীবনলতা সে জায়গা নাই। কী ব্যাপার? পরে তাকিয়ে দেখে যে ওই পাশেই সাপের খোসা পড়ে আছে, আর সাপ ওই জীবনলতা খেয়ে নবযৌবন প্রাপ্ত হয়ে সে অদৃশ্য হয়ে গেছে, চলে গেছে। তখন সে আশাহত হয়ে গেল আর কি। এই
এই যে আপনার আশুরপালের যে গ্রন্থকার, আশুরপালের গ্রন্থকারের যে 30,000 যে সিলেট মানে লেখার সিলেট আছে, তার 11তম খণ্ডে এই মহাপ্লাবনের কথা বলা আছে। এখানে একটা বিষয় যে হচ্ছে যে এই যে সাপ, এই সাপের কারণে সেই যে গিলগামেশ এবং তার বন্ধু এনকেদু কারোই অমরত্ব লাভ করা সম্ভব হলো না। এই 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 আভাসটুকু আমরা পাই। আবার এই যে পুত্রা পশ্চিমের সময়ে যে গোটা পৃথিবীটার বিশাল বন্যা হয়েছিল, সেই তথ্য আমরা পাই। এরকমটি সাপের কথা, ময়ূরের কথা আর এই গাছের কথা পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্ম আছে। যেমন আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র, তো এই যে খ্রিস্টপূর্বাব্দেও যে গোটা পৃথিবীতে বন্যার কাহিনী আমরা দেখতে পাই গিলগামেশের মহাকাব্যে, এগুলো ছাড়া যেমন চীনের যে ধর্মগুলো আছে সেখানেও সেই জিনহুর জীবনে এক মহা বন্যার ঘটনা আমরা দেখতে পাই। এরপরে রাশিয়া, ফ্রান্স, জার্মানি, ইটালি, অ্যাজটেক, মায়ান, ইনকা থেকে শুরু করে ইহুদি, খ্রিস্টান, সনাতন সমস্ত ধর্মে এই বন্যার কাহিনী কমপক্ষে 300-350 ধর্মে এই বন্যার কাহিনী দেখতে পাওয়া যায়। হ্যাঁ, যেমন সনাতন ধর্মে মৎস্য অবতারের কাহিনীতে এই বন্যার কাহিনী দেখতে পাওয়া যায়। আর আমাদের ইসলাম ধর্মে নুহুর কাহিনীতে বন্যার কাহিনী দেখতে পাওয়া যায়। আর ইহুদি ও খ্রিস্টান ধর্মে সেই নোয়ার জীবনে বন্যার কাহিনী দেখতে পাওয়া যায়। এবং এই যে সাপ এবং ময়ূরের যে কাহিনী এবং গাছ ও ফলের যে কাহিনী, এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। যেমন গ্রিক ধর্মে, রোমান ধর্মে আছে যে একটা ওই গোল্ডেন আপেল নিয়ে যুদ্ধ লাগছিল, দ্বন্দ্ব লাগছিল। এই দ্বন্দ্বটাও আবার অসংখ্য ধর্ম দেখতে পাওয়া যায়। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে একটা ধর্মের সাথে একটা ধর্মের একটা মৌলিক সাদৃশ্য রয়ে গেছে, যেটা আমরা অনেকেই জানি না। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।